ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। হ্যাঁ, নামাজি পাবো যাকে, ভোটটা দিব তাকে। নামাজি পাবো যাকে, ভোটটা দিব তাকে। আর দাওয়াত দিতেন না? ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে। ভোটটা দিব তাকে, নামাজি পাবো যাকে। কাকা গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। কি ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। ভোটটা দিবেন কাকে, কাকি গো ভোটটা দিবেন কাকে, নামাজি পাবেন যাকে। কি বলছি বলেন? পৃথিবীতে এক বেটা ইতিহাস রচনা করছে। বেটার নাম জোহরান মামদানি। মাত্র 2018 সালে সে আমেরিকাতে যায়, আর 2025 সালে 7 বছরের ব্যবধানে সে নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়। কত বছর তার জীবনের বয়স? 7 বছর। 7 বছর বয়সী, 37 বছরের যুবক, শুধু 7 বছর বয়সী। তার স্লোগান একটাই ছিল, সে গরিবদের পক্ষে কাজ করবে, গরিবদের মুখে হাসি ফুটাবে। আমেরিকার যে গরিব আছে, আমাদের 2-4 ডজন মন্ত্রী থেকেও সে বড় লোক। আর নিউ ইয়র্কের যে গরিব কর না, আমগো মন্ত্রীরা ওই দেশে গেলে ওদের বাসার ময়লা ঝাড়ু দেয়। তো এই যুবক শুধু গরিবদের পক্ষে কাজ করার কথা বলেছে। এটা করে এই শব্দ দিয়েই সে মুসলমান হয়েও ইহুদিদের মন জয় করছে, নাসারাদের মন জয় করছে। আর আমাদের প্রার্থীদের কোনো প্ল্যান নাই, কোনো পরিকল্পনা নাই, শুধু ওইটা আরেকজনের সমালোচনা করে, শুধু বাস্তব না বাস্তব, শুধু ওইটা তার প্রতিপক্ষ এই, তার প্রতিপক্ষ এই, তার প্রতিপক্ষ এই, উনিয়া দুধে দোয়াল, তার প্রতিপক্ষ সব খারাপ। বলা উচিত ছিল আমার প্রতিপক্ষ অমুক, আমার প্রতিপক্ষ অমুক, আমার প্রতিপক্ষ অমুক, ওনারা অনেক ভালো, তবে শুনেন আমি আপনাদেরকে এটা এটা দিতে চাই, ভাল লাগলে আমাকে ভোটটা দিবেন। বাস্তব না বাস্তব? নিজের কোনো প্ল্যানের কথা নাই, শুধু আরেকজনের দোষের কথা কয়। তো জাতি বুঝে এক। বাস্তব না বাস্তব বলেন? এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিব, আমরা সিদ্ধান্ত নিব। যেমন 2 জন প্রার্থী আছে, আমি দেখব কে 5 ওয়াক্ত পড়ে, ইনি 5 ওয়াক্ত, ইনি 5 ওয়াক্ত। এবার দেখব কে ফজর পড়ে, ও ইনি ফজরও পড়ে। এবার দেখব কে জামাতে পড়ে, ও ইনি জামাতেও পড়ে। সুবহানাল্লাহ বলেন। একটু কি বিবেচনা করা যায় না? বলেন না ইনশাআল্লাহ? এটা কি বিবেচনা করা যায় না? হ্যাঁ। এরপরে হাতে তো ভোট দিতেই হবে, হাতে ভোট দিতে হবে। হাতে ভোটে ওদের কষ্ট হবে, ওদের কষ্ট হবে যারা 40 বছরের স্বপ্ন দেখে, ওদের কষ্ট হবে। একজনের 40 বছর থাকতো কার আর কোন না, 18 কোটি মানুষের মধ্যে একজনের 80 বছর থাকতো কার? এটা ভাগাভাগি করে খাওয়া যায় না? এটা ভাগাভাগি করে নেওয়া যায় না? কি বলেন? এক একজনের কাছে এক এক প্ল্যান থাকতে পারে, এক একজনের কাছে এক এক পরিকল্পনা থাকতে পারে। হ্যাঁ, চলেন আমরা নিয়ত করি নামাজি দেখে ভোট দিব ইনশাআল্লাহ। তাহলে নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। মুআযাল্লাহ চুরি করলেও গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। মুআযাল্লাহ ডাকাতি করলে গুনাহ হয়, নামাজ ছেড়ে দিলে গুনাহ হয়। মুআযাল্লাহ জিনা করলে গুনাহ হয়, রোজা ছেড়ে দিলে গুনাহ হয়। মুআযাল্লাহ জিনা করলে গুনাহ হয়। এবার বলেন রোজা ছেড়ে দেওয়ার গুনাহ কত দূর? হাজারো লাখো কোটি মানুষের গুনার চেয়ে ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ তার চেয়ে বেশি। কারণ ফরজ ছেড়ে দেয় কেন মানুষ? ফরজ ছেড়ে দেয় শুধুই অহংকারে, ফরজ ছেড়ে দেয় শুধুই অহংকারে। আর গুনাহ করে মানুষ কোনো না কোনো কারণে, বুঝেন নাই? গুনাহ করে কেন বলেন? জুতা চোর গুনাহ করছে কি লিগা? পেটের দায়ে। আচ্ছা, জুতা চোর যদি গুনাহ করে পেটের দায়ে, তো এমপি সাহেব জুতা চোর চুরি করছে পেটের দায়ে, এমপি সাহেব চুরি করে কিসের দায়ে? হ্যাঁ, আশ্চর্য কথা। ওটাও খায়, সাতের উপরেই করে,
ওটাও খায় সাথের বুনিয়াদি করে, বলেন ওটাও খায় সাথের বুনিয়াদি কি করে। এই মানুষগুলো যদি এখন থেকে স্বপ্ন দেখা শুরু করে, না আমরা দুর্নীতি করবো না, আমরা চুরি করবো না, আমরা ডাকাতি করবো, নিজের বউর লোকে কথা কইতে পারে, চলো নিয়ত করি যদি আল্লাহ এমপি বানায় চুরি করবো না, এমপি বানায় ডাকাতি করবো না, এমপি বানায় এদেশের শোষণ করবো না, পারে না এরা বলতে? এগুলো আইসা বলে না, বলে শুধু কি প্রতিপক্ষের দোষ বলে, বাস্তব না বাস্তব বলে, শুধু প্রতিপক্ষে। কবে দেশটা সুন্দর হবে যেখানে আর প্রতিপক্ষের দোষ বলবে না, নিজের প্ল্যান বলবে। কি বলছি, আমার জিন্দেগি সুন্দর করেন, প্রত্যেকের জিন্দেগি সুন্দর করেন, দেশটাকে সাজান।